ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত কল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। স্যার একটা কথা বলি, আপনি তখনও এই বাগানে জয়েন করেননি, 12 বছর হবে। সে সময় এরকম একটা সিচুয়েশনে সাঁওতালরা অনেক বাঙালির ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছিল। আমার ভয় হয় বাঙালিরা না এবার প্রতিশোধ নেয়। তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি বেরোচ্ছি, আপনি যান, আর বাসায় গিয়ে রেস্ট নেন, আমি দেখছি। বাবা, তুমি না বলেছিলে আমার এই জন্মদিনে আমাকে একটা সাইকেল কিনে দেবে? হ্যাঁ বলেছিলাম নাকি? আমি কি তোমার জন্য ভাবি না? হ্যাঁ ভাবো, তবে তবে উদ্দেশ্য ছাড়া তুমি কি কখনো কোনো কিছু করো? বুধুয়া আমার বাসায় কাজ করে, ওরই মেয়ে হলো মালতী, আর টোকনও তো আমাদেরই ছেলে। ঝড়ে পড়ে মারা গেল। এখন ওই বাঙালি আর পাহাড়িদের মধ্যে একটা সাময়িক বিবাদ হয়েছিল, সেটা তো মিটে গেছে। আমার জীবনে তোমার সাথে অনেক ব্রিজ খেলেছি, কিন্তু এরকম ওভার ট্রাম্প করতে দেখিনি আমি। আজকে তো ট্রাম করে জিতিনি হরিদা, আপনার মতো টেক্কা ছিল বলে জিতেছি। এই তোরা হাঁকড়ে দাঁড়িয়ে আছিস কেন? আরে হরিদাকে মাথায় তুলে নাচ, ধর ওটা। কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? কোথায় আবার? ম্যানেজার বাবুর বাংলোতে। কেন গিয়েছিলে? প্রতিদিন একই কথা জিজ্ঞেস করিস কেন? জানিস না কেন যাই? কেন? ম্যানেজার বাবুকে নাচ দেখাতে। কেন? কেন হিংসা হচ্ছে? ম্যানেজার বাবু তোর নাচ দেখতে চায় না, আমার নাচ দেখতে চায়। তোমার নাচ আর আমার নাচ কি এক হলো? আমি রাধার নাচ নাচি, সেটা পুজোর সময়। পুরুষ মানুষ চিনলি না ললিতা। তুই ভাবছিস তোর নাচ দেখে ওরা তোকে ভক্তি করে, আসলে তো ওরা তোকে ওদের চোখ দিয়ে গিলে গিলে। তুমি চুপ করো তো। তোমার কি আমার প্রতি একটু মায়া হয় না? তোমার জন্য মানুষ আমার সাথে ঠিকমতো কথাও বলে না।
আসল কথাটা বলছিস না কেন? কি কথা? আমার দুর্নামের জন্য তোর বিয়ে হয় না? বল, বলছিস না কেন? হ্যাঁ ঠিকই তো, আগে ভাবতাম আমার চেহারা খারাপের জন্য আমার বিয়ে হয় না, এখন আমি ঠিকই বুঝি তোমার জন্য আমার সবগুলো সম্বন্ধ ভেঙে গেছে। লোকে আমাকে আইবুড়ো বলে ডাকে। এই তো এখন আসল কথাটাই বললি। তুমি চুপ করো তো। আমাকে রাগ দেখাস না ললিতা, রাগটা তোর বাপের উপর ঝাড়িস, যে লোক বেতন পেয়ে সবগুলো টাকা মদ খেয়ে আর জুয়া খেলে শেষ করে। তোর পেট আমি চালাই, তোর মান ইজ্জত আমি ঢেকে রাখি। ওই ম্যানেজারের কাছে প্রতিদিন আমি কেন যাই জানিস? ও যেন তোর উপর নজর না দেয়। তোর বাপ প্রেম করে আমাকে পাড়া থেকে পালিয়ে নিয়ে এসেছিল, বিয়ে করেছিল। আমি ভেবেছিলাম আমার নতুন একটা জীবন হলো। কিছুদিন গেল, তারপর তোর বাপ আমাকে নিয়ে ব্যবসা শুরু করলো। তোকে এই কথাগুলো কেন বলছি জানিস? তুই তোর ওই খেলোয়াড় প্রেমিক ছোকরাটাকে ছেড়ে দে। ওইসব প্রেম টেম বলে কিছু নেই। তুই একটা পয়সাওয়ালা মানুষকে ধর। আমার শ্যামল ওরকম না। কি লাভ হলো? এত আন্দোলন করলি, যাত্রা করলি, ওরা শেষ পর্যন্ত তোকে বাঙালি মনে করলো। কোনো লাভ হলো? অশিক্ষা। ওরা এখনো ভালো মন্দ ভালো করে জানে না। এখন যদি বাঙালিরা সত্যি সত্যি আক্রমণ করে, তাহলে তো ওরা আমাদেরকে পুড়িয়ে মারবে জ্যান্ত। আমাদের মরার পর ওদের শিক্ষা হয়ে কোনো লাভ আছে? আমি মরতে ভয় পাই না। কিন্তু আমি পাই। আমার স্বপ্ন আছে, আশা আছে, আমি ভয় পাই। ললিতাকে নিয়ে। তুই কি করে বুঝলি? আমি আর ললিতা একসঙ্গে যাত্রা করি। আমি শ্যাম, সে রাধা। কিন্তু তার মনটা যে কোথায় বাঁধা, তা আছে এই শ্যামের জানা। গায়েন, মরার সময় তোর মুখে ছন্দ ভাসে। এটাই তোমার কাজ রে শ্যামল। যাই ঘটুক, শেষ নিঃশ্বাস পর্যন্ত গানে গানে বিপ্লব আর আন্দোলনের কথা বলে যাওয়া। শ্যামল, আজ আমি এখান থেকে বেঁচে গেলেও আমি খুব শীঘ্রই মারা যাব। আমি মারা গেলে তুই পারবি না, পারবি না শ্যামল? বল। আমি জানি না। কি? এই পাহাড়ি বাঙালি, এই সমস্ত হতদরিদ্র শ্রমিকের অধিকার দিতে
পারবি না শ্যামল? ললিতা, কি হলো? আমি মানুষের তৈরি জিনিস নিতে পছন্দ করি না। আচ্ছা, কিন্তু আমি যে জিনিস তৈরি করতে পারি সেই জিনিস তো রাতের মধ্যে শুকিয়ে যায়, কি করে দেব? তো শুকিয়ে যাক, তুমি তৈরি করে দাও। তুমি যাই আমাকে তৈরি করে দেবে সেটাই হবে আমার জন্য অনেক বড় উপহার। বোমা, দীপা কি আজও ফুল তুলতে গেছে? মনে হয় মা, আজকালে না? আমি ওঠার আগে চলে গেছে। জেগে থাকলে যেতে দিতাম না। মেয়েটা যে কি
এত সাত সকালে উঠে চলে যায়, একটু ভয়ও করে না। আবার এদিকে রাতের বেলা দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে জেগে ওঠে। মা, দীপা কি এখনো মালতীকে নিয়ে দুঃস্বপ্ন দেখে? হ্যাঁ, দেখো তো, ঘটনাটা এতদিন হয়ে গেল, বুধুয়া পর্যন্ত মেয়ের শোক ভুলে গেল, অথচ মেয়েটা এখনো। তাও ভালো যে ওর মাছ ধরার নেশাটা বন্ধ হয়েছে। কিন্তু মা, এরকম খারাপ ঘটনা দিয়ে বন্ধ হোক তা তো আমরা চাইনি। তাহলে ওর উপর জোর করো। আজ ফুল তুলতে গিয়েও তো একটা বিপদ হতে পারে, তাই না? ওইদিকে চা বাগানের কোয়ার্টারগুলোতে নতুন নতুন মানুষ আসছে। কে কীরকম তোমরা জানো? ওই দিন দেখলাম দুটো ছেলে জবরজং কাপড় পরে চা বাগানে ঘুরে বেড়াচ্ছে। দীপাকে এই সাত সকালে একা পেয়ে যদি কিছু করে, আচ্ছা ধরলাম কিছু করলো না, কিন্তু উল্টাপাল্টা যদি কিছু বলে তখন? আপনি পথ ছাড়েন। তুমি আমার সাথে প্রেম করবে? আপনি পথটা ছাড়ুন, ঝুড়ি ছাড়ুন, আমি বাসায় যাব। বাসা যাবে? অবশ্যই যাবে। তুমি আমার নাম জানো? আমার নাম মহানায়ক উত্তম কুমার, আর তুমি নায়িকা সুচিত্রা সেনের মতো দেখতে। আমি মহানায়ক উত্তম কুমার, তুমি সুচিত্রা সেন। কখনোই না, আপনি এখানে আর কখনো আসবেন না। আসলে কি করবে? মারবে? মারো 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 না মারো। ললিতা, ওখানটা যেও না, ওদিকটা সাপকোপ রয়েছে, এদিকে এসো। আহা ললিতা।